আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। সিভিক প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা দিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় অভয়া করবো, তামান্না করবো, দুর্গাপুর আইনজীবী করবো, নারী নির্যাতন করবো, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেব। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে। আমি অর্থমন্ত্রীর বক্তব্যের শেষার্ধে আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা ইস্তাহার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে 5000 টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের 1 তারিখে ঢুকিয়ে দেবে। তাহলে গোয়াতে যে তৃণমূল 5000 টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের 1-1,500 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন? এ প্রশ্ন আমি তুলেছি। প্রতিশ্রুতি নির্বাচনী যে ইস্তাহার হয় সেই মতো এপ্রিল মাস থেকে কোন প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয়। কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো সময় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যেতে পারে। মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না, বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ে না। এই মাস থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয়। এটি 4 মাসের একটি অন্তর্বর্তী ভোট অন অ্যাকাউন্ট বেতন বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার, রেকারিং এক্সপেন্ডিচার সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা মাত্র। এমনকি এই বাজেটে আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন। 1500 টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন। অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল, পোর্টাল চালুর কথা বলা হয়েছিল, বেকার ভাতার কথা বলা হয়েছিল। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন। এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা ওনার পড়াই উচিত হয়নি যেখানে 4% ডিএর কথা বলেছেন, যেখানে 7th পে কমিশন তৈরি করেনি, সেখানে 6th পে কমিশনের কথা বলা হয়েছে। এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বেকার বিরোধী বাজেট, চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার নয়, ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল, পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত লোকজন, তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল, যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে।
অর্থনীতির দিক দিয়ে दादा योर हिंदी रिएक्शन 500 रुपए बढ़ाया गया किस तरीके से देंगे इसमें किस नहीं होगा। मैं फिनांस मिनिस्टर को बताया आप लोग हुआ जाकर जो आपने कमिटमेंट किया था मैनिफेस्टो में कमिटमेंट में 5,000 रुपया का आप लोग एश्योरेंस दिया। आज पश्चिम बंगाल में क्यों 500 रुपया बढ़ा रहा है, क्यों 5,000 नहीं? आपका पार्टी का मैनिफेस्टो गोवा में देख लीजिए, वह 5,000 रुपया करके हर हमारी दीदी बहन माता को बेटी को देने का आपका कमिटमेंट था। क्यों या ये लोग चुनाव के लिए कर रहा है। दूसरा कोई अगले महीने इसको 11,000 करोड़ कर्मचारी को देना पड़ेगा, पेंशनर्स को देना पड़ेगा 10,400 करोड़। ये सरकार पूरा इंसॉल्वेंट है और मार्च महीने में पूरा डिजास्टर होगा। आप देख लेना, ये सब जो स्कीम चालू है ये इतना हालत खराब कर दिया, इकोनॉमिकल हालत। ये पूरा के पूरा जब दिए 25% देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में, तब इनका हालत आप देख लेना। दादा बंगाल के जो जुबा है उन लोगों के साथ क्या धोखाधड़ी किया गया? पूरा बजट नौकरी का कोई बात नहीं है, कोई इंडस्ट्रियलाइजेशन का बात नहीं है। 10 लाख से ज्यादा बंगाल सरकार का जो अपना एम्प्लॉयमेंट देने का मौका था उसका कोई टिप्पणी एक शब्द भी नहीं है। ये बजट बेकार हमारे अनएम्प्लॉयड यूथ का खिलाफ बजट है, इंडस्ट्री का खिलाफ बजट है। कोई एयरपोर्ट, रेलवे मार्ग, राजमार्ग, अच्छा हॉस्पिटल, क्या क्या हेल्थ सेक्टर में क्या करना, फार्मर्स के लिए क्या करना, और भी हमारा जो पीएम किसान का 7 रुपया जोड़ने सब्सिडी देने का देश की इकोनॉमिक एडवाइजर था डॉक्टर अशोक लाहिड़ी जी, वो इकोनॉमिक पॉइंट में उन्होंने आज आपको संक्षिप्त में बताएगा। बाकी आज जो बजट में चर्चा होगा डॉक्टर लाहिड़ी शुरू करेगा, मैं फिनांस मिनिस्टर के पहले में वो इलेबोरेटली हम लोग जो लेकुना है वो बता दो। এটা দাও না এখানে করে নিয়েছেন আরে ভাই কি অবস্থা, এই মোবাইল নামাও। তুমি কোথায় ছিলে বলো তো? পুরো সিট ছেড়ে দিচ্ছি, নষ্ট করে দিল। পুরো সিস্টেমটাকে ছেড়ে দিচ্ছি, সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তোমার মাথা ঢুকছে। আরে পেছন দিকে মাথা ঠেলবেন না। স্বাভাবিকভাবে এই দাদা এখানে বলা নেই, হিন্দিতে কেটে বলে। কমিটমেন্টগুলো দেওয়া এখানে দাঁড়াই এবং এই এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ ঠিক আছে না আরেকটু নিচু এই মোবাইল লেভেলে করো, নিচের মোবাইল লেভেলে করো। ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ যদি থাকে তার ফলে কোন টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগ্রেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। দিস ইজ দ্য ল। ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, আইসিডিএস কর্মীদের লড়াই এবং অন্যান্য ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইমাররা সম কাজে সম বেতন পান না এবং তাদের সংসার প্রতিপালনের জন্য ন্যূনতম যে আর্থিক সুরক্ষা
রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা তারা দেন। তাই আজকে লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার, কয়েক হাজার আশাকর্মী, ৮০,০০০-এর কাছাকাছি, কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, এদের ক্ষেত্রে ১,০০০ টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব। এবং আমরা মনে করি ১,০০০ টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে ৩৪৯ টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে ২০০ টাকার কাছাকাছি লাগে, ১ কুইন্টাল ভালো চাল বলবো না, চাল কিনতে গেলে ভাত খাওয়ার জন্য ৩৫০০ টাকা কুইন্টাল লাগে মিনিমাম। মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা, এগুলো তো অনেক দূরের কথা। তাই এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনের প্রতিশ্রুতির মতো করে দিয়েছে। 6th পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেনি, 7th পে কমিশনের কমিটি করেনি, এখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার 8th পে কমিশন বানিয়েছে। আজকে সকালে 11টায় ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে রিগার্ডিং দিয়ে, তারপরেও 4% দিয়ে কথা বলা হয়েছে, যেটা অপ্রাসঙ্গিক, যেটার আর কোনো মূল্য নেই। কারণ এই সরকারকে 10,400 কোটি টাকা 6 মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশ। এক্ষেত্রেও আপনারা দেখেছেন যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার দেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। তাই আগস্ট মাসে কোনো প্রতিশ্রুতি, কোনো বরাদ্দ এই ভোট অন অ্যাকাউন্টে করা যায় না। পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক টুকলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। তাই 2,15,00,000 বাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবককে বলবো ঐক্যবদ্ধ হন, শপথ গ্রহণ করুন যে আপনারা এই সরকারকে এপ্রিল মাসে ইভিএম এ বোতাম টেপার মাধ্যমে পরিবর্তন করবেন। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি, রাজ্য সরকারের যে 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, আমরা 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমরা হরিয়ানার 3,55,000 6 মাসে কমপ্লিট করেছি। আমরা করব পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং অঙ্গীকার 21টা বিজেপি রাজ্যের মতো আগামী দিনে সংকল্পপত্রে আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি। এই বাজেটে শিল্পের ইনসেন্টিভ ইয়াস, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন, নিজস্ব রাস্তা, ব্রিজ, ইরিগেশন স্কিম নানাভাবে কোনো উল্লেখ করা হয়নি। ইন ডিটেলস আপনারা ডক্টর লাহিড়ির কাছ থেকে জানবেন। আগামীকাল বাজেট বিতর্কে ডক্টর লাহিড়ি বিজেপির পক্ষে শুরু করবেন, আর বিজেপির পক্ষে আমি শেষ করব এবং অর্থমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে দেখবেন। আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে, বলেছেন লক্ষ্মী ভান্ডার, এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয়, প্রথম চালু হয় মধ্যপ্রদেশে। তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বহিন চালু করেছিলেন।
1,500 টাকা, আজকে সেটা অনেক বেড়েছে। তারপরে আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন মহিলাদের জন্য, সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে, বেনিফিশিয়ারি বেড়েছে। পরে পরে এই স্কিম মধ্যপ্রদেশ আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি, একদিকে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা, অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে 50,000 টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা, দিল্লিতে 2,500 টাকা, আমাদের মহারাষ্ট্রে 2,000 টাকা, হরিয়ানায় 2,100 টাকা, ছত্তিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন 12,000 টাকা সহ আমাদের 21টা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ, কর্মসংস্থান, স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দলনেতা, আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, 3,000 টাকা করে আমরা দেবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।